আসসালামু আলাইকুম, আমি আপনাদের প্রিয় হোস্ট আরিফিন মাহিন। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম রমন রাত্রি রান্নাঘর, পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস, সম্রাজ্ঞী কিচেন, রবিনাস কিচেন, ফুডওয়ার্ল্ড, শামিস কিচেন, ইয়াম্মি কেকস। রান্নার প্রতি ভালোবাসার চেষ্টা, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। আমরা ইতিমধ্যে ডেকে নেব আজকের গেস্ট, রমন রাত্রি রান্নাঘরের অ্যাডমিন, গ্রুপ অ্যাডমিন রবিনা আক্তার। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এবার আমরা ডেকে নেব সম্রাজ্ঞী কিচেনের ওনার, আজকের শেফ সেলিমা সুলতানা। সেলিমা সুলতানা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু? তো আজকে আমরা কি রান্না করতে যাচ্ছি? আজকে আমি একটু দেখাবো ক্লাসিক কাবাব গ্রিন সালাদ। সেটা কাবাবের সাথে খেতে তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে কাঁঠালের বিচির কাবাব দেখাবো, ভাজাটা। আর একদিন আমি আপনাদেরকে রেসিপি দিয়ে দিব, আজকে সময় কম সেজন্য। আর সাথে থাকবে ক্লাসিক কাবাব গ্রিন সালাদ, সেটা করে দেখাবো। এখানে আছে টক দই, পানি ছড়িয়ে নিতে হবে, আছে কাঁচামরিচ, লবণ, বিট লবণ, পুদিনা পাতা, ধনে পাতা, রসুন। এটা হলো কাঁঠালের কাবাব, কাঁঠালের বিচির কাবাব। প্রথমে নিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে 100 গ্রামের মতো টক দই। এটা একদমই সহজ করতে। তারপর দিয়ে দিচ্ছি হলো ধনে পাতা 25 গ্রাম, তারপরে পুদিনা পাতা 25 গ্রাম, আদা রসুন আর কাঁচামরিচ পেস্ট একসাথে। তারপরে দিয়ে দিল একটু লবণ, স্বাদ মতো লবণ, আর পিট লবণ, স্বাদ মতো পিট লবণ। একদমই সহজ, খেতেও অনেক সহজ। জাস্ট আমি প্লেন করে নিই। হয়ে গেল। এখন এই তারপর তেলটা তো গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলে আমরা ভাজবো। কাঁঠালের বিচি দিয়ে এই যে কাবাবটা বানাবে, এই আইডিয়াটা আসলো আপনারা? এটা আমরা যখন কাঁঠালের বিচি আমি ভেজে খাই, কাঁঠালের নিচে তরকারি দিয়ে খাই, বাচ্চারা যদি খেতে চায় এই কাবাবটা করে দিলে ওরা একদম মনে করে চিকেন কাবাব। কাঁঠালে এই জন্যই কাঁঠাল আমাদের হচ্ছে জাতীয় ফল, সবই খাওয়া যায়, কোনো কিছু ফেলে না। আজকে কিন্তু সময় নাই, আর আমাদের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছে
কাঁঠালের পিঠে দিয়ে বরফি খুব মজা হ্যাঁ, খুব তার- মজা হয় মিষ্টি হালুয়া হ্যাঁ। হালুয়া এগুলো তো খুব সহজ আর খেতেও খুব দুর্দান্ত খুবই মজার দর্শক কিভাবে ভাজা হচ্ছে এবং ড্রেসিং প্রণালী আপনারা দেখে নিন। ছোট্ট একটা বিরতি পর ফিরে আসছি।
দর্শক এতক্ষণ করে দেখে নিলেন, এতক্ষণ থেকে দেখে নিলেন রেসিপি, দুর্দান্ত রেসিপি প্লেটিং এবং খুব লাইনার লুক একটু আমরা দেখে নেবো রঙ্গন রাঁধুনি রান্না করে সিও রঙ্গন শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে কার যেমন মুক্ত হয়ে যায়। রমজান মোবারক করুন। শুধু রমজান নেয়, আগে তো শুধু কষ্টি আপনাদের বর্ষা মোবারক। হ্যাঁ, বর্ষা মোবারক। বর্ষা মোবারক। আজকে আপনি কি করেছে? আমি আজকে পেয়েছি ক্লাসিক গ্রিন কাবাব সস। আচ্ছা, মেইন জিনিসটা কি? কি ফোকাস করতেছেন? এখানে হলো মানে কাঁঠালের একটি কাবাব। কাবাবটা তো এমনি খেতে হয় না, খাওয়া যায় না, বা সস লাগে, যে কোনো কিছু লাগে, এই জন্য আমি গ্রিন সস বানালাম, মানে ক্লাসিক কাবাব গ্রিন সস। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে এখানে তো আমরা মেন বলতে পারি সসটা। সসটা যে মানে আমাদের মেইন রেসিপি কিন্তু আপনারা যারা এই রেসিপিটা দেখতে চান, আমরা কিন্তু ফুল এপিসোড করে আমরা কিন্তু এই রেসিপিটা শিখিয়ে দিবো স্যার। তো ওখানে এখন আমরা একটু টেস্ট করি। অবশ্যই তুমি নাও নিয়ে একটা খাও, আপনাদের তুমিও তো দেখতে তো খুবই ভালো লাগছে, আবার খেতে তো আরো দুর্দান্ত লাগবে। সসের কালারটা খুব সুন্দর এসছে। আমি আর সাথে চিকেন করে খাবো। হ্যাঁ, সসটা আসলে অনেক হেলদি, যেহেতু এখানে ইয়োগার্ট আছে আর পুদিনা পাতা আছে, খুবই পুষ্টিকর। জাস্ট ওয়াও। থ্যাংক ইউ। আমি ঠিক কাছাকাছি বুঝতেই পারছি না। বিশেষ বলতে পারছি না, মনে হচ্ছে কি মাটা মাঝে করা। হ্যাঁ, এটাই মনে হয় না, কিন্তু আসলে এটা পুরোটাই কাঁঠালের যা কিছু না, কি করে নিয়ে আসা হবে? এই কাঁঠালে কিছু সিদ্ধ করে তারপরে জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু ধনের পাতা দিয়ে কাটে, মানে আলু ভাজা যেভাবে করে সেরকম করে, তারপরে যে গোল গোল করে এরকম করে চারটে শেপ করে একটু পরে ডিমে ডিমে গড়ায় ব্রেড ক্রাম দিয়ে খুবই যেমন দেখতে সুন্দর আর পুষ্টিকর। আমি এখন অনুরোধ করবো আপনাকে যে আমাদের রঙনাথের রান্নার পক্ষে বলে দেওয়া আজকে। আর আমাদের আর একটা টেস্ট আছে, যেটা হচ্ছে স্বামী কিচেন আমাদের স্পন্সর করেছে। টেস্টটা অন্তই আমরা হাতে পাইনি, কিন্তু আমরা ক্যামেরা সেটা দিয়ে দেবো। তো আপনি কেমন লাগবে সেটা? ভালো লাগে। আজকেও সেই একরকম ভালো লাগছে, আরো বেশি ভালো লাগছে। এত সুন্দর একটা রেসিপি সাইমা আমাদের দিয়েছে, এবং এটা সসটা তো অসাধারণ, খুবই ভালো লাগছে। তো আপ কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, বিশেষ করে যে এত গুণী গুণী মানুষরা, যেমন রমন চেয়ে আমার অনেক ছোট ভাই মাহে আর আপা রুবিন আপা। আচ্ছা, মাই কেমন লাগছে? মায়ের কাছে আমি ফার্স্ট টাইম দেখলাম। হচ্ছে যে এখানে আমাকে ধন্যবাদ দেবো, ইনশাআল্লাহ সামনে চাই থাকে। আর আপু ওদের দুজনের সাথে একটা টেনিস খেলবে, প্রস্তুত? আচ্ছা, দর্শক দেখে নিলে তো দুর্দান্ত রেসিপি, সো আপনারাও ট্রাই করতে পারেন। অবশ্যই অবশ্যই তোমার আমাকে কিন্তু অবশ্যই বলবে, অবশ্যই শিখে গেছি তো একটু আগে, আমি সেটাই বললে আমি বানাইতে পারবে। আর পুরো রেসিপিটা আমাকে দেখাবো যখন ইউটিউবে আসবে। তো আমরা একটু গেমটা হচ্ছে আপনি কাঁঠালি, হ্যাঁ, এখন এই কাঁঠাল গেস্ট হিসেবে কিভাবে আপ্যায়ন করবা লাঞ্চ বা ডিনারে, তুমি কি এমন করবা কাঁঠাল ইচ্ছে দিয়ে যেটা তুমি আমরা লাঞ্চ বা ডিনার দিতে, এই তো তোমাদের সেক্ষেত্রে কাঁচাল না কাঁচা কাঁচা আলু সেক্ষেত্রে কাঁচা কাঁচা বানাবো। আচ্ছা, কি পাচ্ছেন? হ্যাঁ, সেটা ব্যাপার। আর আপনি? আমি কাঁচা কাঁঠাল দিয়ে কাঁচা যেটা রান্না করে হ্যাঁ, একটু বিফ সাথে নিয়ে কাঁচা কাঁঠালটা দিয়ে দিয়ে দেখা যাবে পুরো লাঞ্চ একবারে বাজি মাছ। তো দর্শক সবাই ভালো থাকবেন, রঙনাথী রান্নাঘরে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, উত্তরবঙ্গ টেলিভিশনের সাথে থাকবেন। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।